আমি দুঃখজনকভাবে অনেক পরে পৌঁছে গেছি, ফলে এই প্রকল্পগুলো ভালো করে দেখতে পারি নাই। তবে অত্যন্ত আনন্দের বিষয় যে নারায়ণগঞ্জে ছাত্রছাত্রীরা এতটা উৎসাহিত এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করার জন্য। প্রকৃতপক্ষে শ্রেণীকক্ষে কিন্তু ওই মাপের দক্ষতা অর্জিত হয় না। কেউ যদি কোনো বিষয়ে ভালো করতে চায় তাকে অবশ্যই ক্লাব অ্যাক্টিভিটিস করতে হয়, বাড়তি অনেক কাজ করতে হয়। তো অনেক বৎসর ধরে বিজ্ঞান মেলা আমার দেখার সুযোগ হয়েছে। প্রতি বছরই যেটা দেখি একই রকম প্রকল্প পরবর্তী বছরেও দেখানো হয়। তো এই জন্য আমার পরামর্শ হলো, প্রতিবার যে প্রকল্পগুলো দেখানো হয় সেগুলোর স্থির চিত্র এবং ভিডিও ধারণ করে রাখলে, এটা ওয়েবসাইটে আপলোড করলে তার পরবর্তী বছরে যারা করবে তারা একটু দেখতে পারে এই পর্যন্ত কি করা হয়েছে, এটার কীভাবে আরও উন্নয়ন করা সম্ভব। মানে তোমরা অনেক ছোট হলেও এই বয়সের থেকে আমাদের বের হয়ে আসতে হবে কিছু প্রোডাক্ট, যেটা প্রফেসর ফারজান আলম বললেন, যে প্রোডাক্টটা আমাদের দেশে ব্যবহার করা হবে এবং তোমাদের কিন্তু অনেক গর্ববোধ হবে যে আমার তৈরি একটা প্রোডাক্ট সারা দেশে ব্যবহৃত হচ্ছে। এই যে তোমরা যে শ্রম দাও, চিন্তা করো, এই চিন্তা থেকে বাংলাদেশের একটা প্রোডাক্ট দরকার। সেই প্রোডাক্ট এখন আমরা দারুণভাবে বের করতে পারছি না, কারণ প্রতি বছর এটার উন্নয়ন হচ্ছে না। আমি আশা করি আগামী বছরগুলোতে তোমরা আবার প্রকল্প নিয়ে আসবে, হয়তো এই ধরনের প্রকল্প, কিন্তু তার একটা উন্নয়ন হবে, ডেভেলপমেন্ট হবে। ডেভেলপ করতে করতে এমন একটা পর্যায়ে আসবে যেটা থেকে আমরা একটা প্রোডাক্ট হিসেবে বাজারে পাবো, এইরকম একটা অবস্থা। যে তোমাদের যে এই যে বিশেষ করে শিক্ষাভিত্তিক কর্মসূচিতে যে আগ্রহ, এটা অসাধারণ। তোমরা জানো যে আমাদের দেশটা খুবই ঘনবসতিপূর্ণ। আমি একই কথা বারবার বলি, যদি তোমরা নতুন তোমাদের কাছে নতুন শোনাতে পারে যে এই যে ঘনবসতিপূর্ণ কি স্কেলে, সেটা বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1250 জন মানুষ বাস করে। আমাদের পার্শ্ববর্তী দেশটি ঘনবসতিপূর্ণ এবং সেখানে জনসংখ্যা হলো সর্বোচ্চ, কিন্তু তাদের পপুলেশন ডেন্সিটি হলো মাত্র 400। যে জায়গায় আমরা 1250 জন বাস করি, ভারতে বাস করে মাত্র 400 জন, চীনে বাস করে মাত্র 150 জন, অস্ট্রেলিয়া অথবা কানাডার কথা বলি, সেখানে মাত্র 4-5 জন। তার মানে আমাদের দেশে অনেক মানুষ, কিন্তু এই মানুষগুলো এখনো আমাদের দেশের অর্থনীতির উপর পাথরের মতো বসে আছে। কারণ তাদেরকে যতক্ষণ পর্যন্ত আমরা জ্ঞান এবং দক্ষতা দিতে না পারব, ততক্ষণ তারা দেশের অর্থনীতির চালিকা শক্তি হতে পারবে না। এই যে তোমরা যে কাজটা করছো, যে দক্ষতা অর্জন করছো, সেই দক্ষতার যখন আরও অনেক বেশি সমৃদ্ধ হবে, তখন এটা দেশের কল্যাণে, দেশের অর্থনীতিতে অবদান রাখবে। তা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে মানুষকে শিক্ষা এবং দক্ষতা দিয়ে মানব সম্পদে রূপান্তর করতে হবে। যদি আমরা করতে পারি, আমাদের দেশ সবচেয়ে সমৃদ্ধশালী দেশ হবে। কেন? পৃথিবীতে না, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে দামি মেটার হচ্ছে মস্তিষ্ক। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে 1250টি মস্তিষ্ক আছে। এই মস্তিষ্কগুলোকে যদি আমরা ডেভেলপ করতে পারি, উন্নয়ন করতে পারি, তাহলে আমরা খুবই সমৃদ্ধশালী দেশ হব। জাপানে 7-8 জন মানুষ মিলে যখন একটা ফ্যাক্টরি তৈরি করে, তার প্রোডাক্ট দিয়ে ওরা সমস্ত বিশ্ব জয় করে। আমাদেরও ওই রকম দক্ষ হতে হবে। এই দক্ষতা পাওয়ার জন্য কি দরকার? শিক্ষা।
উন্নত মানের শিক্ষা, বিশ্বমানের শিক্ষা। আমরা শিক্ষায় বেশ একটু পিছিয়ে আছি, তাই বলে তোমরা পিছিয়ে থাকবে না, তোমরা নিজেরা অগ্রসর হবে। তো ঠিক আছে, আমার স্কুল, আমার কলেজ, আমার শিক্ষক, আমার দেশ, আমার সমাজ এই পরিমাণ সমৃদ্ধ হয় নাই যে আমি বিশ্বমানের শিক্ষা পেতে পারি, তা আমরা নিজেরাই সেই শিক্ষাটা অর্জন করি। তোমরা যেখানে এখন বসে আছো এর খুব কাছাকাছি একটা জায়গায় স্যার জগদীশ চন্দ্র বসুর জন্ম হয়েছে, খুব বেশি দূরে না কিন্তু, এবং উনি অত্যন্ত নাম করা বিজ্ঞানী ছিলেন। যে অনেকটা বলতে পারি রেডিওর তিনজন যদি আবিষ্কারক থাকে তার একজন ছিলেন জগদীশ চন্দ্র বসু। আজ থেকে 130 বৎসর আগে কলকাতাতে উনি একটা সিগন্যাল ট্রান্সমিট করে দেখিয়েছিলেন 50 ফুটের মতো। এখন সেটাই তখন কাজে আসছে, তাই না? এত বড় বিজ্ঞানী আমাদের মধ্যে ছিলেন। তোমরা তো জানো জগদীশ চন্দ্র বসু সম্পর্কে, জানো না? জানো, তাই না? খুব ভালোভাবে জানতে হবে। নিশ্চয়ই এই এলাকার একটা দাম আছে যে উনি এখানে তার জন্ম হয়েছিল, কত বড় মাপের মানুষ ছিলেন উনি, তাই না? তোমাদেরকেও জ্ঞান বিজ্ঞানে অনেক অনেক দক্ষ হইতে হবে। সেই দক্ষতা শুধু শ্রেণীকক্ষের পড়ালেখায় হবে না, এই রকম বিভিন্ন রকম বিজ্ঞান মেলা অংশগ্রহণ করতে হবে, নতুন নতুন প্রকল্প দাঁড় করাতে হবে। বাংলাদেশে কত সমস্যা, এই সমস্যার সমাধান কিন্তু অন্য কেউ করে দেবে না, কোনো বিদেশি এসে করে দেবে না। এই সমস্যার সমাধান তোমাদের করতে হবে। কেমন? আমি আশা করি তোমরা সেটা করবা। তোমাদের বয়সে প্রকৃতপক্ষে আমি কখনো বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করি নাই, কিন্তু তোমরা করছে, এটা অ্যাবসলিউটলি অসাধারণ। কিন্তু এই কাজটাকে আরও ভালো করতে হবে, তাই না? আগামী বছরগুলোতে হয়তো এই প্রকল্প নিয়ে আসবে, কিন্তু এটার অনেক ভালো সমাধান তোমাদের দিতে হবে। তোমাদের এই বিজ্ঞান মেলা আয়োজনের জন্য আমি কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আশা করি এই মেলা অংশগ্রহণ করে তোমাদের যে জ্ঞানের বিকাশ হলো, দক্ষতার বিকাশ হলো, সেটা দিয়ে জাতীয় পর্যায়ে যে সমস্ত হবে আর কি, মেলা হবে, সেখানে তোমরা অংশগ্রহণ করবে। আমি যখন ছোট ছিলাম, নারায়ণগঞ্জ কিন্তু খুব গুরুত্বপূর্ণ শহর ছিল। বাংলাদেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জের একটা বিশাল অবদান ছিল, সেটা কিন্তু এখন নাই। এটা পুনরুদ্ধার করতে হবে। পুনরুদ্ধারের দায়িত্ব হলো তোমাদের। আমি আশা করি সেই কাজটি তোমরা করতে পারবে। বিজ্ঞান মেলা আয়োজনের জন্য আমি আবার আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং এই কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা আগামী দিনগুলোতে আরও বলিয়ান হয়ে ভালো ভালো প্রকল্প নিয়ে বিজ্ঞান মেলাতে অংশগ্রহণ করবে। আসসালামু আলাইকুম।